আর এরই মধ্যে শহরের দিকেই নজর রাখবো। কলকাতা শহরে ফের গতির বলি। যাদবপুরে বাসের ধাক্কায় মৃত এক। স্কুটারে যাওয়ার সময় দুর্ঘটনায় দম্পতি। 2.5 বছরের মেয়েকে নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনা। সরকারি বাসের ধাক্কায় মহিলার মৃত্যু। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সুস্মিতা রয়েছেন। সুস্মিতার কাছেই চলে যাব সরাসরি। সুস্মিতা, যাদবপুরের এই জায়গা আমরা জানি, রাস্তা কিন্তু এখানে খুব চওড়া সেই রকম নয়। সেই জায়গাতে সরকারি বাসের ধাক্কায় একজনের মৃত্যু হলো। এক্ষেত্রেও কি সেই বেপরোয়া গতি কারণ? দেখো সন্নিক, একেবারেই তাই। বেপরোয়া গতির বলি শহর কলকাতায় সরকারি বাসের ধাক্কা। এবং যে কথা তুমি বলছিলে, যাদবপুর বাস স্ট্যান্ড বা যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরের যে রাস্তা, সেই রাস্তা কিন্তু বেশ খানিকটা ছোট বলা যায়, সংকীর্ণ বলা যায়। এবং যারা এলাকার বাসিন্দা রয়েছেন তারাও একই কথা বলছেন, যেহেতু এই চত্বরে যে রাস্তা, সেই রাস্তা খুব বেশি চওড়া নয়, ফলত সে কারণেই আজ সকাল 6:20 নাগাদ S31 যে বাস যাদবপুর 8B বাস স্ট্যান্ড থেকে যাদবপুর থানার অভিমুখে যাচ্ছিল, সেই সময় একেবারে 8B বাস স্ট্যান্ডের ঢিলছোড়া দূরত্বে সেখানেই 2.5 বছরের মেয়ে, তাকে নিয়ে বাবা এবং মা, তারা বিনোদিনী গার্লস স্কুলের পড়ুয়া সেই বাচ্চা, তাকে নিয়ে স্কুলে দিতে যাচ্ছিলেন। ঠিক সেই সময়ই পেছন থেকে অতর্কিতে বাস ধাক্কা মারে এবং তারপরে এই যে জায়গা, স্পটের ছবিটা একবার দেখাতে বলবো, সেখানে ডান দিকে পড়ে যায় মহিলাটি মৃতা এবং যার স্বামী অর্থাৎ যিনি স্কুটি চালক ছিলেন তিনি এখন গুরুতর আহত অবস্থায় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। যদিও বাচ্চাটিকে উদ্ধার করে যারা যাদবপুর থানার আধিকারিক রয়েছেন তারা, এবং যাদবপুর থানায় নিয়ে গিয়ে বেশ খানিকক্ষণ তাকে রাখা হয় এবং ইতিমধ্যে পরিবারের লোকজন তারা নিয়ে যাদবপুরে যারা বাঘাযতীনের বাসিন্দা এই মৃতা, তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন এখানেই যে একেবারে সকালে 6:20 নাগাদ এই এলাকায় ওই স্পিডে যে গাড়িটি ছিল, সেটা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারাও বলছেন, এবং ইতিমধ্যেই ঘাতক বাসের খোঁজ চালাচ্ছে পুলিশ আধিকারিকেরা। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সেই ঘাতক বাসের চালক এবং কন্ডাক্টর সহ বাসটির খোঁজ ইতিমধ্যেই চালাচ্ছে যাদবপুর থানা তদন্ত। অনেক ধন্যবাদ সুস্মিতা। যখন গাড়িটি আসছে সরকারি বাস, তখন গাড়ির গতি খুব একটা বেশি ছিল না। বাইকটা এই দিক দিয়ে আসছে, পিছনে বাস। কিন্তু যখন ওই যে লোহার যে পিসটা আছে, ওইখানটা সামনের চাকাটা ওঠার পরে ওনার গাড়িটা একটু ডিসব্যালেন্স হয়েছে, যার ফলে গাড়িটা ডান দিকেই পড়ে গেছে। যদি বাঁ দিকে পড়তো তাহলে কোনো রকম কোনো ক্ষতি হতো না। ঠিক সেই সময় গাড়ির যে গতিটা ছিল তাতে কিন্তু বাস যে কোনো মুহূর্তে থামিয়ে দিতে পারে। কিন্তু একটা ঘটনা কি, তখন অলরেডি উনি পড়ে গেছেন, গাড়ি ব্রেক মারলেও গাড়ি সামলানো যাবে না।